বৎসরের যারা নেতৃত্ব দিয়েছে এদের স্লোগান ছিল বাবার দেশ, যা মন চাই তা করবো। কথা কোন ঠিক কিনা? উনি বলেছিল দেশ হলো আমার, ক্ষমতা হলো আমার। আর ইনি বলেছিল দেশ হলো আমার বাবার, আমার যা মন চাই তা করব। বলেন তো দেখি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরকতময় মালিক তিনি, জিনার হাতে সমস্ত ক্ষমতা। কিন্তু ফেরাউন বলল সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। ফাকালা আনা রব্বুকুমুল আলা, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। আল্লাহ বলে ক্ষমতা তোমার না, ক্ষমতা দেই আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে দেই ক্ষমতা দান করি। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে শুনুন। এই ফেরাউন বলা শুরু করলাম যেহেতু আমার দেশের ভিতরে এমন একটা ছেলে আসবে, অতএব ছেলে যেহেতু না আসে, মহিলা এবং স্বামী দুজনে একত্র হতে পারবে না। তার মানে বাদ কন্ট্রোল করে দিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ করার কারিগর হলো ফেরাউন। কথা বলে ঠিক না? এই যে ফেরাউন নিয়ম করেছিল, সেই নিয়মের ধারাবাহিকতায় আমাদের দেশের ভিতরে একটা কথা আছে, সেটা হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। কথা বলে না কেন? এটা বলছে কি বলে নাই? অথচ যিনি আইন তৈরি করছে আমাদের দেশে, যে বিগত দিনের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু 2 নাম্বার কন্যা ছিল না, উনিও 4 নাম্বারে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওনার মা আর ওনার বাবা যদি বাদ কন্ট্রোল ব্যবহার করতো, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করতো, তাহলে উনি আর দেশে এই পৃথিবীর জমিনে তার চোখ দৃষ্টিকোণ দিতে পারতো না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার ফেরাউনের চিন্তা ছিল এই দেশের ভিতরে যেন কোনো অবস্থা নেই শিশু সন্তান জন্মগ্রহণ না করে। এই জন্য স্বামী আর স্ত্রীকে একত্র হতে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ফেরাউনের 2 নাম্বার যে মিশন ছিল, তার মিশন হলো ওয়াজআলা আহলাহা শিয়া। এবার ফেরাউনের 2 নাম্বার মিশন হলো সকলকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল। এক দলকে বলেছিল তুই হলি খন্দকার, তুই হলি তালুকদার, তুই হলি বনি ইসরাইল, তুই হলি কিপ্তি। এভাবে দলে দলে বিভক্ত করে দিয়েছিল। কারণ হলো সকল দলের লোক যদি এক হয় তাহলে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে আমার নবীকে ওই যে উহুদের ময়দানে দান্দন মুবারক শহীদ করতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে আমার নবীকে দেশান্তর হতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে আল্লামা নিজামী সাহেবকে মৃত্যুর কাঠগড়ায় ফাঁসির মঞ্চে তুলতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে কামরুজ্জামান সাহেবকে ফাঁসির মঞ্চে তুলতে হয়েছে। এই কোরআন প্রচার করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা 13টি বছর জেলের ভিতর রেখে অবশেষে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোরা বলে ঠিক কিনা? অতএব আজও যদি এই কোরআন প্রচার করতে গিয়ে আমাদের রক্ত দিতে হয়, চক্রাঙ্গনে সহ্য করতে হয়, জেলে যেতে হয়, জীবন দিতে হয়, কে কে তৈরি আছেন? দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের কথা বলতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই দেশ মুসলমানদের দেশ। এই দেশের দলীয় নেতা
কাউকে ভয় পাবো না, ভয় পাবো কাউকে, কাকে? জোরে বলেন। একজনকে ভয় পাবো, তিনি কে? তিনাকে যদি ভয় পাই তাহলে আর পৃথিবীতে কাউকে ভয় পাওয়া দরকার নাই। তাহলে আমরা কোরআন শুনবো, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরাটার নাম হলো সূরা শূরা। জোরে বলেন কি? এই সূরা শূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, মাঝে 13 নম্বর আয়াতে প্রথমে বলেছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য দিনের মধ্য হতে শরীয়ত নির্ধারণ করা হয়েছে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন, শরীয়ত নির্ধারণ করেছে কে? জোরে বলেন কে? এখন কেউ যদি বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না, কথা বলেন। যেই মানুষটা বলে আল্লাহর শরীয়তের আইনে বিশ্বাসী না, যেই মানুষ বলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত করলেন এই সমাজে শান্তি আসবে না, বুঝতে হবে এই মানুষটার নামের আগে মুহাম্মদ থাকলেও মাঝখান থেকে ঈমান নাই। যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকগুলোই আজকে আমাদেরকে ওয়াজ শিখাতে আসে, আমাদেরকে তাফসীর শিখাতে আসে। আজকে আমাদেরকে বলে হুজুর কথা বলার সময় হিসাব করে বলবেন, কারণ সামনে কিন্তু আমরা যাইতে পারি। কথা বলে না কেন? সামনে তোমরা যাবা না, কে যাবে এটা জানে কে? সারা বাংলায় জোয়ার উঠেছে, এবার সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে, এবার আমরা সব কিছু দেখেছি, এবার আমরা বাংলার জমিনে কোরআনের রাজ দেখব, বলেন ইনশাআল্লাহ। কোরআনের রাজ আমরা চাই কি চাই না? এই জমিনে কোরআন বিজয় হোক, চাই কি চাই না? ভাই, এই জমিনে কোরআনের বিজয় হোক, আমরা সবাই চাইলো, এক শ্রেণী লোক চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব লক্ষ্য করে শোনান। আমি খুতবা ছাড়া, ভূমিকা ছাড়া আলোচনা এজন্যই শুরু করেছি, কারণ আপনাদেরকে কষ্ট দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। আমাকে বলা হয়েছিল 10টায় তোলা হবে, 12টা পর্যন্ত আলোচনা হবে, 2 ঘন্টা। কিন্তু এই 2 ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মাইনাস হয়ে গেছে, মাত্র থাকলো 45 মিনিট। এই 45 মিনিট আপনাদের সাথে কথা বলতে চাই। আপনাদের কি কোনো আপত্তি আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরা 13 নম্বর আয়াতের মাঝখানে যেই কথাটা বলেছেন, সেই কথাটা হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কারিমা, এই অংশটুকুর মধ্যে কোন একটা দলকে টার্গেট করে বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতো সরমনাইরাই ইসলাম প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন জামাতে ইসলামীরা দিন প্রতিষ্ঠা করো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খেলাফতে আন্দোলন যারা করে তারাই শুধু দিন প্রতিষ্ঠা করো, আল্লাহ তাআলা কোন ব্যক্তির নাম ধরলেন না, কোন দলের নাম ধরলেন না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু জানালেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও ধ্যানগঞ্জবাসী, মনে রাখতে হবে এই কথাটা। এই কুরআনুল কারীমের বিধান এই সমাজে বাস্তবায়িত হয়ে গেলে তাহলে সমাজের ভিতর চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, চান্দাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। এই জন্য যেই সমস্ত মানুষগুলো চাঁদাবাজির পক্ষে সাপোর্ট দেয়, যেই সমস্ত মানুষগুলো টেন্ডারবাজির পক্ষে সাপোর্ট দেয়, বুঝতে হবে এরা চাই আবার ওই জায়গায় গিয়া চাঁদাবাজি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সামনে কোরআন থেকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকিমুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দিন প্রতিষ্ঠা করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন আমাদের দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন হয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো আন্দোলন, কথা বলে না কেন?
ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই হয় না, কারণ নামাজের কথা বললে মার খেতে হয় না, নামাজের কথা বললে জেলে যেতে হয় না, নামাজের কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় না, কিন্তু দিন প্রতিষ্ঠার কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুবিধা আছে যেখানে আমরাও আছি, কথা বলে না, সুবিধা আছে যেখানে আমরাও আছি। সেজন্য আমি বলতে চাই ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আন্দোলন করা, এটা শুধুমাত্র কোন এক দলের কাজ না, এটা সমস্ত দলের কাজ। আর যারা বলে এই কাজ আমাদের না, বুঝতে হবে এরা কি ইসলামের আইন মানে না, আল্লাহর কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ আছে এমন, তারা নামাজ আদায় করবে, জুব্বা টুপি পাগড়ি সব কিছু পরবে, কিন্তু এই মানুষগুলোকে যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে হবে, এই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা বলবে আমরা দলাদলির মধ্যে নেই। কথা কয় না? কার মধ্যে নাই? আসলে এই দলাদলির মধ্যে আছে, কারণ এই লোকগুলো জানে যেই দলের কথা আমাদেরকে বলতেছে, যেই দলের দাওয়াত দিতেছে, এই দলের কথা বললে হয়তো বা জেলে যেতে হবে, তা না হলে দাদা বাবুদের চোখ রাঙানো সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা বলে আমরা দল টল পছন্দ করি না, অথচ নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন বলে ইহদিনাস সিরাতাল, কথা বলে না, আছে না নাই? নামাজে তখন দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে বলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এমন একটা দলের সন্ধান দাও যেই দলটা হলো সহজ সরল দল, সহজ সরল পথ, যেই পথে চললে জান্নাতে যেতে পারবো। আবার এই লোকটা নামাজ শেষ করে এসে বলে আমি দল টল পছন্দ। কথা বলে না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ আছে ওয়াজিব নামাজ। সেটা কিসের নামাজ বলেন তো? জোরে বলেন। বিতের নামাজ। এই বিতের নামাজ যখন পড়েন তখন কিন্তু বলতে হয় অনাতুরুকু মাইয়াফজুরুকা, আছে না নাই? এই যে আপনি বললেন অনাতুরুকু মাইয়াফজুরুকা, আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমি ফাসিকদের সাথে সম্পর্ক নষ্ট করলাম, ফাসিকদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আপনি নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, দোয়াই কুনুতের মধ্যে বলেন এটা। আর যখন নামাজ শেষ করে বাহিরে যান, চায়ের আড্ডায় যান, তখন ফাসিক ছাড়া আপনার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কি দাইরে ভাই শুনেন, আজ এই তাফসীর মাহফিলগুলো আছে, অধিকাংশ তাফসীর মাহফিলগুলো দেন এক শ্রেণীর লোকেরা বাধা দিচ্ছে, ওরা বলতেছে আমাদেরকে অতিথি বানাতে হবে, যদি অতিথি না বানাও তাহলে মাহফিল করতে দেওয়া হবে না। এ কথা বলেন ঠিক কিনা ভাই? এই জমিন আল্লাহর, অতএব এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কাকে অতিথি করব কাকে করব না একটা দেখার টাইম নাই। তোরা বলেন ঠিক কিনা? টাইম নাই, টাইম নাই। এত বাহাদুরি করিও না, এত বাহাদুরি করিও না। যদি বেশি বাহাদুরি করো, গণভবনের পিছনের দরজা দিয়া যিনি পালিয়ে গেছে তিনার থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা বারবার আসেন, আল্লাহ বলেন ও আমার বান্দারা, আমার এই জমিনে দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে তোমরা মতানৈক্য করিও না, কারণ আল্লাহ ভালো করেই জানে আমাদের অবস্থা কেমন। পৃথিবীর কেউ না জানে, একজন জানে, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দাদের মধ্যে এমন একটা সময় আসবে, নামাজে হাত এখানে বাঁধবে না, নাভির উপরে বাঁধবে। সূরা ফাতিহার পরে সূরা আমিন বলবে না, আস্তে আমিন বলবে। নামাজের পরে দোয়া মুনাজাত ধরবে কি ধরবে না, এগুলো নিয়ে মারামারি হবে, দলাদলি হবে। আল্লাহ বলেন এগুলো দলাদলি সব কিছু থাকতে পারে, থাকুক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো দলাদলি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো দলাদলি করা যাবে না।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই সমাজের মানুষগুলো শান্তিতে থাকতে পারবে, কোনো অশান্তি থাকবে না। ভাই তার ভাইয়ের হক পেয়ে যাবে, বোন তার ভাইয়ের হক পেয়ে যাবে, বোন তার বোনের হক, ভাই তার বোনের হক পেয়ে যাবে, মা তার সন্তানের সঠিক হক আদায় করবে, সন্তানরা তার মায়ের সঠিক হক আদায় করবে। আর নামাজের জন্য যেভাবে আমরা দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের দ্বারা ফায়দা হচ্ছে, তার চেয়ে সংসদ ভবনে যখন বলবে নামাজ যারা পড়বে না তাদের জন্য শাস্তিও আছে, আবার জরিমানাও আছে। নামাজি বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আপনাদের দেওয়ানগঞ্জ সবচেয়ে বড় মসজিদ যেটা, এই মসজিদে যদি চুরের বিধান কি? জোরে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাত। যদি চুর এবং সুন্নি চুরি করে তাহলে তার কি কেটে দাও। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলেন, চোর এবং সুন্নি যদি চুরি করেন তাহলে তার ডান হাত কেটে দাও। এভাবে যদি আপনাদের এই যে দেওয়ানগঞ্জ সবচেয়ে বড় মসজিদের সামনে যদি একটা 5টা চোরকে একত্র করে জনগণের সামনে ঢোল পিটিয়ে অথবা মাইকিং করে যদি বলা হতো আজকে আসরের নামাজের পরে দেওয়ানগঞ্জ বাজারে সবচেয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে 5 জন চোরের হাত কেটে দেওয়া হবে, বলেন তো দেখি চোরেরা যদি দেখে এরা বলবে আমার হাত যাওয়া দরকার নাই, প্রয়োজনে নিষ্কা চালিয়ে খাবো, তারপরও চুরি করবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু মসজিদের সামনে এগুলো বিচার হওয়া দরকার। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ ডাইরেক্ট বলে দেয় হুজুর রাজনীতি কথা মসজিদে বলা যাবে না। কথা কয় না, রাজনীতি কথা মসজিদে বলা যাবে না। কেন বলা যাবে না? ওদের কথা হলো ওদের মনের ভিতর শয়তানি ঢুকে গেছে। ওরা মনে করে হুজুরেরা শুধু রাজনীতি নিয়ে বসে থাকে। আরে পাগলের দল, তোমরা বুঝো না, হুজুরেরা এগুলো সাধারণ রাজনীতি নিয়ে চিন্তা করে না। হুজুরেরা যদি রাজনীতি করে কোরআনের রাজনীতি করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের রাজনীতি যদি না করে, কোনো হুজুর যদি না করে, কোন হুজুর যদি এই কোরআনের কথাগুলো, হক কথাগুলো যদি গোপন করে রাখে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় তাদের শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কথা না বলে, তাহলে এত বছর মাদ্রাসায় পড়াশোনা করে এত বড় আলেম হয়ে কি লাভ হলো? এই জন্য হক কথা বলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চান কি চান না? কে কে চান? একটু হাত তুলুন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখানে যারা আছেন সবাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা হোক, চলো এটা সবাই চান। কিন্তু 4 শ্রেণীর মানুষ চাই না। আমার আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চাই না। আমি আপনাদেরকে একে একে 4টি বিষয় বলে যাব, আপনাদের কি ধৈর্য নষ্ট হয়ে গেছে? 1 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক। যারা চায় না, এদের মধ্যে 1 শ্রেণী হলো যারা সমাজের ভিতরে শাসক হয়, স্বৈরাচার শাসক হয় যারা, তারা এই জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম হোক, তারা চায় না। কথা বলে ঠিক না? কেন চাই না রে ভাই? কেন চাই না? নিশ্চয়ই কারণ আছে। 1 নাম্বার কারণ হলো তাদের চিন্তা করো, যদি আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিচালিত হয়, তাহলে 15 বছর 17 বছর যে রাজনীতি করলাম, পালিয়ে থাকলাম, জেল খাটলাম, যদি কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা চলে, তাহলে এত রাজনীতি করি করলাম কি? কারণ কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা চলে তাহলে দুর্নীতি করা, কথা বলেন, মদের লাইসেন্স দেওয়া, জোরে বলেন, যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চলে তাহলে মদের লাইসেন্স দেওয়া যাবে না। বরং যারা কুরআনুল কারীম দিয়ে সমাজ ব্যবস্থা করতে চাই, যেখানে যেখানে মদ আছে সেখানে সেখানে বাধা আছে। কথা বলেন ঠিক কি না?
এক নাম্বার হলো যারা শাসক থাকে তারা চায় না এই জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। একটা লোকের কথা বলতেছি, সেটা হলো ফেরাউন। নাম শুনছিলেন? জুড়ে বলেন। ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। বুঝে বলেন কোথায়? এই ফেরাউনের বাড়ি হলো মিশর। আসলে ফেরাউন তার নাম না, তার নাম হলো রামেসেস। নাম কি? রামেসেস। আর ওই দেশের যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয় তাকেই বলা হয় ফেরাউন। তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে যিনি প্রধানমন্ত্রী হয় ছেলে হলো প্রধানমন্ত্রী। যদি আব্দুল করিম হয় তিনিও প্রধানমন্ত্রী, যদি সকিনা জরিনা তারা হয় তারাও প্রধানমন্ত্রী হয়ে যায়। সেই দেশের ভিতরে যিনি প্রধানমন্ত্রী হতো তিনি হতো ফেরাউন। আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হলো ক্ষমতার নাম। কথা বলে ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার এই ফেরাউনটা চিন্তা করলেন তার এই দেশটা কিভাবে পরিচালিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তার তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ফেরাউন স্বৈরাচার হয়ে গেছে। জোরে বলেন, কি হয়েছে? স্বৈরাচার হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। সে বিদ্রোহী হলো কেন? কারণ রাত্রিবেলা ঘুমিয়েছিল, হঠাৎ করে স্বপ্নে দেখে বনি ইসরাইলের ঘর থেকে একটা আলো এমন ভাবে বিস্ফোরিত হলো, আর এই আলোটা এসে ফেরাউন যেই ঘরে বসবাস করে সেই ঘরের মধ্যে আলোটা পড়লো। আলো পড়ার সঙ্গে সঙ্গে যেই ঘরে বসবাস করছে ওই ঘরটা পুড়ে ছারখার হয়ে গেল। ফেরাউনটাকে বলল, শোনান, ফেরাউনটাকে বলল, আমার এই দেশের ভিতরে যত ধরনের জ্যোতিষী আছে সব জ্যোতিষীগুলোকে একত্র করো আর তথ্যগুলো সংগ্রহ করো। দেখো 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 আমি কি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে খুলে বলো। সবাই মিলে আসলেন, আসার পরে এবার বললেন স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, তোমার এই যেই ঘর থেকে বনি ইসরাইল থেকে একটা নূরের ঝলক এসেছে, আগুনের ঝলক এসেছে, এই আগুনের ঝলকটা তোমার ঘরে এসে তোমার ঘরটা জ্বালিয়ে দিয়েছে। এটা হলো বনি ইসরাইল থেকে একটা ছেলে আসবে, আর এই ছেলেটা আসার পরে তোমার রাজত্ব, তোমার নিয়ম, তোমার শৃঙ্খলা, তোমার আইন সব কিছু ভেঙে চুরমার করে দিয়া তাদের নতুন আইন চালু করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও ধ্যানগঞ্জবাসী শোনেন, এবার এই কথা জানার পরে এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কারণ ক্ষমতা ছাড়া চেয়ার আমার, এই চেয়ার আমার। কারণ ফেরাউনের চিন্তা ছিল চেয়ার যেহেতু আমার, আমাদের কিছু কিছু জায়গায় কোন কোন দেশের এমন নেত্রী ছিল, এরা বলেছে, ফেরাউন বলেছে চেয়ার আমার, এরা বলেছে চেয়ার হলো, ক্ষমতা হলো আমার বাপের। বুঝেন নাই? বুঝেন নাই? আমাদের এই যে 15 বছরের যারা নেতৃত্ব দিয়েছে এদের স্লোগান ছিল বাবার দেশ, যা মন চাই তা করবো। কথা কোন ঠিক কিনা? উনি বলেছিল দেশ হলো আমার, ক্ষমতা হলো আমার, আর ইনি বলেছিল দেশ হলো আমার বাবার, আমার যা মন চাই তা করবো। বলেন তো দেখি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরকতময় মালিক তিনি, জিনার হাতে সমস্ত ক্ষমতা,
কিন্তু ফেরাউন বলল সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। আল্লাহ বলে ক্ষমতা তোমার না, ক্ষমতা দেই আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে দেই ক্ষমতা দান করি। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে শুনুন। এই ফেরাউন বলা শুরু করলাম, যেহেতু আমার দেশের ভিতরে এমন একটা ছেলে আসবে, অতএব ছেলে যেহেতু না আসে, মহিলা এবং স্বামী দুজনে একত্র হতে পারবে না। তার মানে বাদ কন্ট্রোল করে দিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ করার কারিগর হলো ফেরাউন। কথা বলে ঠিক না? এই যে ফেরাউন নিয়ম করেছিল, সেই নিয়মের ধারাবাহিকতায় আমাদের দেশের ভিতরে একটা কথা আছে, সেটা হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। কথা বলে না কেন? এটা বলছে কি বলে নাই? অথচ যিনি আইন তৈরি করছে আমাদের দেশে, যে বিগত দিনের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু 2 নাম্বার কন্যা ছিল না, উনিও 4 নাম্বারে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওনার মা আর ওনার বাবা যদি বাদ কন্ট্রোল ব্যবহার করত, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করত, তাহলে উনি আর দেশে এই পৃথিবীর জমিনে তার চোখ দৃষ্টিকোণ দিতে পারত না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার ফেরাউনের চিন্তা ছিল এই দেশের ভিতরে যেন কোনো অবস্থা নেই শিশু সন্তান জন্মগ্রহণ না করে। এই জন্য স্বামী আর স্ত্রীকে একত্র হতে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ফেরাউনের 2 নাম্বার যে মিশন ছিল, তার মিশন হলো ওয়াজআলা আহলাহা আশিয়া। এবার ফেরাউনের 2 নাম্বার মিশন হলো সকলকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল। এক দলকে বলেছিল তুই হলি খন্দকার, তুই হলি তালুকদার, তুই হলি বনি ইসরাইল, তুই হলি কিপ্তি। এভাবে দলে দলে বিভক্ত করে দিয়েছিল। কারণ হলো সকল দলের লোক যদি এক হয় তাহলে ক্ষমতা ধরে রাখা। বুঝেন নাই? বুঝেন নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের ভিতরে বিগত দিনের যেই সরকার ছিল, এই সরকারটা আলেমদের মধ্যে বাগাবাগি তৈরি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কাউকে উনি জেলে ভরেছিল, আবার কাউকে হজ করার জন্য বাহিরে। আপনারা বালা হুজুর, কারণ আপনাদেরকে যা বলি তাই শোনেন। আমার বাপের নামে মূর্তি বানাইলো, কিন্তু আপনারা দলিল দিছে না? দেয় নাই। যখন শেখ মুজিবুরের মূর্তি বানানো গেল, এই শেখ মুজিবুরের মূর্তি যখন প্রত্যেকটা ম্যান জায়গায় বানানো শুরু করলো, মেন টার্মিনাল গুলোতে যখন মূর্তি বানানো শুরু করলো, তখন হকের আওয়াজ নিয়ে উলামায়ে কেরাম যখন মাঠে নামলো, আল্লামা মামুনুল হক যখন মাঠে নামলো, তখন তাকে ধরা হলো এবং জেলের ভিতর ভরা হলো। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ওই সময়ের মিশন ছিল এটা, মানুষদেরকে দলে দলে বিভক্ত করে দাও। আমি বলতে চাই, আজকে যদি বাংলার জমিনে যতগুলো উলামায়ে কেরাম আছে, যতগুলো ইসলামী দল আছে, সব দল যদি একত্র হয়ে যায়, আগামীকাল এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত ক্ষমতাধর লোকগুলো এরা চাই না সব দলের লোক একত্র হয়ে যায়। এরা মানুষের মধ্যে, আলেমদের মধ্যে বাজায় দেয়, কই আপনি হলেন ওহাবি, ওরা হলো সুন্নি। কথা কোন ঠিক কিনা? এই যে আলেমদেরকে বিভাজন তৈরি করা যায়, আবার কিছু কিছু আলেমদেরকে হঠাৎ করে পকেটের মধ্যে কিছু দিয়ে কয়, খালি কবেন আকীদা খারাপ, আকীদা খারাপ। কথা কয় না? কি খারাপ? খালি তোমরা স্লোগান দিবা, খালি হলো আকীদা খারাপ, আকীদা খারাপ। ভাই আমি বলতে চাই, কিসের আকীদা খারাপ? আসলে আকীদা খারাপ না, তুমি যে যেই দলের বিরোধিতা করো, এই দলের বিরোধিতা করার কারণে তোমার কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা?
যেই দলের মানুষগুলো নির্দ্বিধায় নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এক চুল পরিমাণ এদিক সেদিক তাদের ঈমান হয় না, এই মানুষগুলোকে যখন ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তাদেরকে যখন বলা হলো তোমরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, তাহলে তোমাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে, তখন তারা বলেছে প্রাণের মালিক কে? আরো জোরে বলেন। প্রাণের মালিক হলো আল্লাহ তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবন, সে আল্লাহ তাআলার কাছে আমাদের মরণ। আজকে প্রাণ ভিক্ষা চাইলেও কালকে কিন্তু মরতে হবে। অতএব মরতে যদি হয় আল্লাহর দ্বীনের জন্য মরব, এর বিনিময়ে শাহাদাতের মর্যাদা পাবো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত মুজাহিদদেরকে যখন জেলের ভিতর ভরা হয়েছিল, জেলে নির্যাতন করা হয়েছিল, তারা এক চুল পরিমাণ এদিক সেদিক লড়াচড়া করে নাই, তাদের ঈমান লড়ে নাই। তারপর তাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, একজন বান্দা বলেছিল আমাকে একটু আধা ঘন্টা ঘুমানোর সুযোগ দাও। মারহাবা বলেন। আপনাকে যদি বলা হয় আপনাকে 3 ঘন্টা পর পুলিশে ধরে নিয়ে যাবেন, তাহলে তো আপনার ঘুম শেষ হয়ে যাবে। অথচ আল্লাহর বান্দাকে বলা হলো আধা ঘন্টা পরে আপনার জীবন চলে যাবে, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। তখন এই লোকটা বলেছে আমাকে আধা ঘন্টা ঘুমাতে দাও। তার মানে বোঝা গেল এদের মরণের কোনো চিন্তা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত লোকগুলোকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যায়, জল্লাদেরা বলেছে কেউ বা পায়খানা করে ফেলেন, কেউ বা কান্নায় চোখ বুজিয়ে ফেলে। কিন্তু আল্লাহর বান্দা দ্বীনের মুজাহিদদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, ফাঁসির রশি দেখে তারা মৃদু হাসি হাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন মৃদু হাসি হাসতে থাকে জানেননি? কারণ বলে এরা ফাঁসির রশি দেখে না, এরা দেখে ওই ফাঁসির রশির মাঝখান দিয়ে জান্নাতে তাদের জন্য যে বালাখানা তৈরি করা হয়েছে, এই জান্নাতের বালাখানা তারা দেখে আর তাদের প্রাণবায়ু বের হয়। জুড়ে বলেন মারহাবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন ওই ফাঁসির রশির ওই পাশ থেকে ফেরেশতা বলে চিন্তা করিও না, ভাবনা করিও না, টেনশন করিও না। মুফাসসিরিন কেরাম বলেছেন ওই ব্যক্তি মরণের আগ মুহূর্তের সময়ে তাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটা দেখানো হয়। জান্নাতটা যখন দেখানো হয় ওই বান্দা খুশি হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন ছেলের কথা, মেয়ের কথা, বউয়ের কথা, কারোর কথাই মনে পড়ে না। তখন মন চাই ওই দিকে চলে যায়, কখন আমার প্রাণবায়ুটা বের হবে, তারপরে জান্নাতে ঢুকে যাব। জুড়ে বলেন মারহাবা। ঈমানের পথে অবিচল থেকে আমায়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার 1 নাম্বার তার যে মিশন ছিল সেটা হলো সে ছিল অহংকারী স্বৈরাচার। 2 নাম্বার হলো তার মিশন ছিল দলে দলে বিভক্ত করা। 3 নাম্বার হলো ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদলকে তারা কোণঠাসা করে রেখেছিল, তাদেরকে কোনো চাকরি বাকরি দেওয়া হয়। এই যে 15টা বছর আপনার ছেলে যদি ভালো পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে অনেক কিছু অগ্রসর হয়ে গেছে, এবার আপনার ছেলে রিটেন, আপনার ছেলে পিলি পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, রিটেন পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। এবার আপনার ছেলে যখন আপনার ছেলের ভাইবা হবে, এই ভাইবা বোর্ডে যাওয়ার সময় জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি? কয় অমুক। কয় তুমি শিবির টিবির করো কিনা? শিবির যারা করেছে তাদের চাকরি, কথা কয় না, তাদের চাকরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা একদলকে সুবিধা দিয়েছিল, সেটা হলো যেই ছেলেটার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধা, এটা হুক সঠিক মুক্তিযোদ্ধা, তারা হলে ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ছেলে বলে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তাদেরকে চাকরির ব্যবস্থা করা হয়েছিল। গাঞ্জাখুরো হতে পারে, অথবা বিগত 15টি বছর মানুষের চাকরি হয়েছে হয়তো টাকার কারণে, তা না হলে মামার কারণে, তা না হলে দলের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যে বিগত দিনগুলোতে
যেই চাকরিগুলো হয়েছে, চাকরিগুলো হওয়ার কারণে সঠিক মানুষগুলো চাকরি পায় নাই, শিক্ষিত সমাজ চাকরি না পাওয়ার কারণে এখন শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে। এবার যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো, এমন একটা প্রতিষ্ঠান দেখলাম মাত্র 6 জন ছাত্র 18 জন শিক্ষক, একটা ছাত্র পাশ করে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তার কারণ হলো তারা এই সমাজ থেকে সঠিক যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য, এই নেতৃত্ব দেওয়ার যোগ্যদেরকে তারা অপসারণ করেছে, জ্ঞানীদেরকে অপসারণ করেছে, যাতে জ্ঞানী তৈরি না হয়। আর জ্ঞানী তৈরি যাতে না হয় সেজন্য ক্লাস 9 সন্তানের কাছে মোবাইল তুলে দিয়েছিল। কথা বলে ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার, ধ্যানগঞ্জবাসী ভাইরা, এই যে পরীক্ষা যারা নেয়, অনেক শিক্ষক রয়েছেন এখানে, হয়তো পরীক্ষা হলে যাওয়ার পরে অনেক ছেলে এত চালাক আছে, টেবিলের নিচে নকল রেখে নকল করে, আছে না নাই? যেই ছেলেগুলো টেবিলের নিচে নকল লেখে, নকল করতে পারে, ওই ছেলেকে যদি মোবাইলের সামনে দিয়ে বলে পরীক্ষা দাও, বলেন তো দেখি ইনি আসলটাই লিখবে, নকল লিখবে না? জোরে বলেন ঠিক কিনা? ওই এক ছাত্র নকল বের করছে, তো তখন মাস্টার জিজ্ঞাসা করছে, এই নকল করস কে? কই স্যার আমি নকল করি নেই, দেখেন বই কাটি নিয়েছি, আসল নেই। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে এই যে ওই ফেরাউনের মিশন ছিল, এক দলকে বেশি দিবে, আরেক দলকে কোনো কিছুই দিবে না। ঠিক তদ্রুপভাবে বিগত 15 বছরে তাদেরকে সব কিছু দিয়েছে, তাদের ছেলেদেরকে চাকরি দিয়েছে, নাতি পর্যন্ত চাকরি দিয়েছে। আর যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে চাকরি দিবে তো দূরের কথা, প্রয়োজনে তাদেরকে নাম লিস্টি করে তালিকা তৈরি করে দিয়া। এমনও নেতা ছিল রাত্রিবেলা ঘুম না পেরে, না ঘুমিয়ে লোক দেখেছে কোন কোন শিবিরের নেতা, কোন কোন জামাতের নেতা আজকে ঘরে বউ নিয়ে ঘুমাইছে। কথা কোন ঠিক না? এত বড় নির্যাতন তারা করেছে, ওই সময় নির্যাতন করেছে ফেরাউন, আর এই সময়ে সে নির্যাতন করেছে এই ফেরাউন। কথা কোন ঠিক না? দেয়ার আর বিটুইন নো ডিফারেন্স। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তারপর ফেরাউনের মিশন ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। এবার ফেরাউনের মিশন ছিল ছেলেদেরকে মেরে ফেলবা, আবরার মতো ছেলেকে মেরে ফেলবা। মারছে কি মারে নাই? আবরার ফাহাদের মতো ছেলে, বুয়েটের মেধাবী ছেলে, শুধুমাত্র দাদা বাবুদের বিরুদ্ধে লেখার কারণে তাকে মেরে ফেলা হলো। তারা বুঝাইলো যেই সমস্ত মানুষগুলোকে মেরে ফেলা দরকার মেরে ফেলো, তারপর ক্ষমতার চেয়ার আমার টিকে রাখা লাগবে। প্রয়োজনে 2013 সালে যারা আন্দোলন করবে শাপলা চত্বরে, তাদেরকে রাত্রিবেলা রাতের অন্ধকারে গরম পানি ঢেলে হলো তাদের মেরে ফেলতে হবে, তারপরও ক্ষমতার চেয়ারে বসে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কোন পক্ষপাতিত্ব কথা বলি না, শুধুমাত্র এতটুকু বলি, হক কথা বলতে হবে। সেই যে 5ই মে 2013 সালে এই যে যুবকদেরকে, আমার মাদ্রাসার তলেবি ইলমদেরকে তারা নিষ্ঠুরভাবে নির্মমভাবে মেরে ফেললো, উদ্দেশ্য ছিল একটাই, ক্ষমতা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? আর তার মিশন ছিল মেয়েদেরকে মারা যাবে না। মেয়েদের কি করা যাবে না? মারা যাবে না। কেন মারা যাবে না? কারণ মহিলাদেরকে আমরা ভোগের সামগ্রী বানাবো। এই জন্য ওই সময় ফেরাউন ভোগের সামগ্রী বানানোর জন্য বলেছে মেয়েদেরকে মারা যাবে না। আর আমাদের দেশের ভিতরে কিছু সুশীল সমাজ নামে কুশীল সমাজেরা, এরা বলেছিল নারীদেরকে ন্যায্য অধিকার এনে দিতে হবে, নারী নীতিমালা বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? বলতেছিলাম যারা নারী নীতিমালার কথা বলেছে আসলে এরা হলো নারী ঘুর। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা বুঝে নাই নারী ঘুর কাকে বলে, এটা বুঝে নাই। এই জন্য আমি বলতেছি, শুধু একটু উদাহরণ দিলেই বুঝবেন। একটা ওই চড়ুই রাখার ঘরের ভিতরে, মুরগ রাখার ঘরের ভিতরে যখন মুরগ রাখা হয়, হঠাৎ করে পাশ দিয়ে শিয়াল যায়। শিয়ালটাকে বলে, শোনো
ও মুরগিরা, তোমরা কত কপাল পোড়া, তোমাদের কপাল কত খারাপ। দেখো আমরা কত স্বাধীন, আমরা সারাদিন ঘোরাফেরা করি, রাস্তায় চলাফেরা করি, আর তোমরা চার দেয়ালের ভিতরে থাকো, তোমরা হলা পরাধীন। তোমরা একটা স্লোগান দাও, এই খোয়ারের মধ্যে থাকবো না, আমরাও বাহিরে যাব। ঠিক তদ্রুপভাবে ওই শিয়ালের মতলব ভালো না খারাপ? আরো জোরে বলেন। শিয়ালের মতলব হলো ওই খোয়ারের মধ্যে যদি তাকে ভিতরে যাওয়াও যাবে না, খাওয়াও যাবে না, এজন্য তাকে খোয়ার থেকে বের করতে হবে। আন্দোলনে লাগাই দিল। এরা বলা শুরু করলো, আমরা আর খোয়ারের মধ্যে থাকবো না, বাসার ভিতর থাকবো না, জেলের তালা ভাঙবো, বাহিরে গিয়ে নির্যাতন আর মানবো না, বাহিরে গিয়ে থাকবো। এবার এই যেই পণ্ডিত মশাই শিয়াল বলতেছে আমার স্লোগান সাকসেস, বাইরে আসা শুরু হলো। রাত্র যখন হয়ে যায়, সন্ধ্যা হতে না হতেই গাড়ের মধ্যে মুসুর দেয় আর জঙ্গলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমাদের দেশের ভিতরে কিছু সুশীল নামের কুশীল সমাজ রয়েছিল। এরা মেয়েদেরকে ভোগ করার জন্য এরা বলেছে মহিলাদেরকে ঘরে থাকা যাবে না, মহিলাদের পর্দায় রাখা যাবে না, মহিলাদেরকে বের করতে হবে। আর মহিলাদেরকে বের করতে পারলেই আমাদের ওই যে শিয়ালের মতো মহিলাদেরকে খাওয়া সহজ হবে। কথা কয় না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য নারীদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছে এটা অনেক নারী জানে না। একটা সন্তান যদি দুনিয়াতে আসে, ছেলে যদি হয়, তার জন্য কোনো ফেরেশতা পাঠানো হয় না। কিন্তু একটা মেয়ে যখন দুনিয়াতে আসে, মেয়েটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা অবতীর্ণ হয়, ওই এই মেয়েটাকে কোলে নিয়ে সুন্দর করে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবলা নারী থেকে, একটা দুর্বল নারী থেকে আরেকটা দুর্বল নারী পাঠিয়েছে। এই দুর্বল নারীটাকে যে সম্মান করবে, ভালোবাসবে এবং আদর করবে, স্নেহ করবে, শিক্ষা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বরকতের দুয়ার খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়েটার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আসেন। কিন্তু আমাদের যদি মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হলে মসজিদে তোবারক বা মিষ্টি যা, অথবা মিষ্টি না থাকলেও বাতাসা পর্যন্ত যায়। কিন্তু মেয়ে যদি হয়ে যায়, বাবার মুখটা কালো হয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন। এমন মহিলা আছে আপনার সমাজের ভেতর, আপনি তাকায় দেখবেন, যেই মেয়েটার মাত্র 3টা কন্যা সন্তান হয়ে গেছে, এবার ওর শাশুড়ির মাথা গরম হয়ে গেছে, কই আমার পোলাটার কপালটাই খারাপ। কথা কয় না, কই যে আমার ছেলের কপালটা খারাপ, 3টা মেয়ে সন্তান হয়েছে। কারণ এই মহিলার চিন্তা হলে 3টা কন্যা সন্তান হয়েছে, 3টাকে বিয়ে দিতে গেলে যৌতুক দেওয়া। কথা বলে না, ওর সে যদি 3টা পোলা হইতো তাহলে যৌতুক মানুষের নিয়ে, তোমার যে নেওয়ার নিয়ত আছে এজন্য দেওয়ারও চিন্তা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যৌতুক যারা নেয়, যৌতুক যারা খায়, কুকুরে গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনি। আমাদের সমাজের ভিতরে রাগ করতেছেন আপনারা? আমাদের সমাজের ভিতরে কিছু পুরুষ আছে, বিবাহ করতে যায়, যাওয়ার আগে ফোন দিয়ে শ্বশুর মশাইকে বলে, শ্বশুর মশাই আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আমার 3জন দুলাভাই যাবে, আমাকে যেই রঙের আংটি দিবেন, যেই মাপের আংটি দিবেন, 3টা আংটি যেন আমার দুলাভাইদের জন্য থাকে। কামাই করি আসছো, কথা কই না। এমন বাবা আছে কষ্ট করে খায়, মাসের পর মাস যায়, বাবা ভালো পোশাক পরে না, মেয়েটাকে বিবাহ দিবে, পাগল পারা হয়ে যায়। এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। যখন হঠাৎ করে ছেলে ফোন দিয়ে এই কথা বলে, ওই বাবার আসমান বেগে মাথায় পড়ে। তখন বলে, আহারে, কেন আমি মেয়ে জন্ম দিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো বলা যাবে না। আরেকটা বদ অভ্যাস আছে, বলবো, আরেকটা বদ অভ্যাস আছে আমাদের সমাজের ভিতরে। ছেলেকে বিবাহ করাবে, বাবা ফোন দিয়ে বলে, আমার ছেলের বন্ধু আছে মাত্র 60টা, আমার বন্ধু আছে 50টা, তারপরে আত্মীয় স্বজন আছে প্রায় 200, এই মিলে 400-500 লোক আপনার বাড়িতে যাবে। এই খাওয়ার মধ্যে যদি কোনো কিন্তু হয়, বিয়ে কিন্তু হবে। কামাই করে চাইছেন, আছে না নাই? এইগুলো আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনেন, স্পষ্ট কথা বলি, মেয়ের বাড়িতে আয়োজন যেটা করে এটা হলো ইহসান।
মেয়ের বাড়িতে আয়োজন করা কোনো ইসলামের বিধানই নাই। মেয়ে যদি দেয় ভালো, মেয়ের বাপ যদি খাওয়ায় ভালো, 5 জন মানুষ যদি খাইয়েছে ভালো, কিন্তু খাওয়ানোর কথা আছে ছেলের। ছেলে উলিমা করবে, বিবাহ করার পরে পরের দিন উলিমা করবে। এখন আমাদের দেশে উলিমা হয়ে গেছে হালকাতা, কথা কয় না। একজন মানুষকে বলছে ভাই তুমি শুধু নাম। এখন এক বাড়িতে 3 জন ভাই, একজন ভাই কৃষি অফিসে চাকরি করে, আরেক ভাই দিন মজুরিগিরি করে, আরেকবার হাই স্কুলের মাস্টার। এখন 2 জনের কাট লেখলো, আরেকজনের কাট লেখে না। এবার ডেকে বললাম যেই লোকটা কাট লিখতেছেন উনি বলে চাচা এবার 2 জনের মধ্যে 2 জনের কাট লেখাইলা, কিন্তু আরেকজনের কাট লেখাইলা কেন কেন? এবার বলতেছে বাইসতে বুঝবি না, কারণ এই জন্যই লেখাই নেই, কারণ এই লোকটা সারাদিন পরিশ্রম করে, একে যদি দাওয়াত দেওয়া যায় পেট ভরে খাবে, 500 টাকাও দিবার পাবো না। আর ওই যে অফিসারের দিছি, এই অফিসার যদি কাট পায় সে আসবে, খাবে কম, দিবে বেশি, কথা কয় না। আসবে, খাবে কম, দিবে বেশি। কিছু কিছু বেহায়া কাস্টমার রয়েছে, এরা নিচে লিখে দেয় 500 টাকার নিচে কেউ দাওয়াত খাইতে আসবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন তাহলে মেয়েদেরকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আজ আমরা সম্মান, তাদের যতটুকু সম্মান ততটুকু না দিয়া আমরা মেয়েদেরকে রাস্তায় বের করা শুরু করে দিয়েছি। মেয়েরা মনে করছে নারীর স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লানো হইতেছে, ওতে আমরা স্বাধীন হয়ে গেলে শান্তিতে থাকবো। বন্ধু আপনাদেরকে বলি শান্তিতে থাকবেন না, কারণ একটা পুরুষ সারাদিন রিক্সা চালাইতে পারে, আপনি কিন্তু পারেন? পারবে? আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের সমাজের ভিতরে কিছু নাম আসে, মাটি কাটা 40 দিনের নাম। আপনাদের এদিকে আসে? জোরে বলেন আসে? এই নামগুলো পুরুষদেরকে না দিয়া মহিলাদেরকে দেয়া হয়। এই মহিলাগুলো যখন মাটি কাটতে যায়, কারো স্বামী রেখে যায়, কারো ছেলে রেখে যায়, সবাইকে রেখে যখন মাটি কাটার জন্য যায়, 3 জন মহিলা একত্রে বসে একজন আরেকজনের চুল দেখে আর কয়, মাথা দেখে আর কয়, তোর স্বামীটি ভালো, আমারটাই খারাপ, কথা কয় না। আবার কিছু কিছু মহিলা বলে দেখো দেখো আমার স্বামী খাইলে নাম্বার 1, আমার সাথে কি তেজ দেখায়। আর দেখতো এই যে আশা নিরাশা ভরসা, এই যে সমিতির পেঁয়াজগুলো যখন আসে এত সুন্দর করে ভাবি বলে ডাক দেয়, মনটা ঠান্ডা হয়ে যায়। আছে না নাই? ভাবি বলে ডাক দিলে মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু স্বামী এত কষ্ট করে আমি রান্না করি, এই করি সেই করি, তারপরও স্বামী আমার সাথে তেজ দেখায়, স্বামী আমার সাথে রাগ দেখায়। অতএব স্বামীর চাইতে আমার কাছে পিএস স্বামী। আসলে পিএস তারে ভালোবাসে না, ভালোবাসার গল্পটা করে, ভালোবাসার ব্যবহারটা দেখায় তার কাছে কিস্তি নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই ফেরাউনের মিশন ছিল মহিলাদেরকে মেরে ফেলা যাবে না, মহিলাদেরকে ধরে রাখতে হবে। কারণ মহিলা যদি ধরে রাখা যায় তাহলে ওই সমাজের ভিতরে জিনা বাড়তে থাকবে, অন্যায় কাজ বাড়তে থাকবে, আর এই মহিলাকে বুক করা সহজ হবে। এটা হলো ফেরাউনের মিশন। বিগত দিনও আমাদের দেশে এই মিশন ছিল, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নারীদেরকে ক্ষমতায় বসাতে চাই কেন? এদের টার্গেট হলো ক্ষমতা। নারীদেরকে এজন্যই বসাতে চাই, ক্ষমতা টিকিয়ে রাখতে চাই। কারণ পুরুষেরা যখন ক্ষমতা পাবে তাদের মাথায় বুদ্ধি আছে, বিবেক আছে, আকল আছে। এই আকল খাটাবে, যখন দেখবে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে তখন বলবে আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে চলে যাওয়ার আগেও তারা আইন পাশ করলো, যেই এলাকার মধ্যে 100 মদখোর আছে ওই এলাকার মধ্যে মদের লাইসেন্স দেওয়া দোকান দেওয়া যাবে। কথা কন না? দেয় নাই, দেয় নাই, দিয়েছে। কেন দিয়েছে? সেই জায়গায় মানুষগুলো যদি আল্লাহওয়ালা মানুষ থাকতো, এই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ হলে বলতো ও সরকার তোমাকে জারি আঙ্গুল দেখায়, কারণ তুমি যে আইনটা পাশ করেছো এটা আল্লাহর কোরআন বিরোধী আইন পাশ করেছো। অতএব আল্লাহর কোরআন বিরোধী কথা যেই কেউ বলুক না কেন তার কথা মানা যাবে
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 1 নাম্বার। যারা স্বৈরা শাসক হয় তারা এই জমিনে আল্লাহর দিন বিজয় হোক চাই না। 2 নাম্বার হলো যারা এই পৃথিবীতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, এরা চাই না এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কেন চাই না? কারণ এরা এই জন্যই চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বিজয়ী হয়ে যায়, তখন এত কষ্ট করে টাকা কামাই করছে, টাকা থাকলে যাকাত দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? যাকাত দিতে হবে টাকা থাকলে। এজন্য এই মানুষগুলো চিন্তা করে, আমরা যদি যাকাত দেই, কষ্ট করে কামাই করলাম, আর যাকাত দিব এটা মাথায় আসে না। কারণ ছিল হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এই কারণ তার যে কিতাব তাওরাত কিতাব সুন্দর করে পড়তে পারতো। জোরে বলেন মারহাবা। কোন কিতাব? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব পড়তে পারতো ঠিকই, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বলল, ও কারণ ভাই, তোমার তো অনেক সম্পদ হয়েছে, আল্লাহ যাকাত চেয়েছে, তখন ইনি ওই যে তাওরাত কিতাবটা রাখি কইতেছে, এতদিন ভালোই মনে করছিলাম, এই কিতাব পড়ে মজাই পাইতেছিলাম, কিন্তু এখন যে আল্লাহ বলল যাকাত দেওয়া লাগবে, এখন আর এই কিতাব মানি না। আছে না নাই? আমাদের দেশের ভিতরে এমন মানুষ আছে যারা নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে। আমাদের দেশের একজন নেত্রীও ছিলেন, তিনি নাকি সকালবেলা উঠে যাই নামাজ খুঁজে কোরআন তেলাওয়াত করে। অথচ এই সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন সূরা হজের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। যাদেরকে এই দেশের শাসন ক্ষমতা দেওয়া হবে, তারা 4 দফা দাবি বাস্তবায়ন করবে। জুড়ে বলেন মারহাবা। 1 নাম্বার দাবি হলো, যিনি মুসলমান শাসক হবে তার 1 নাম্বার কাজ হলো, তার এই জমিনের ভিতরে শাসন ব্যবস্থা যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত মানুষদেরকে নামাজ বাধ্যতামূলক করবে। চেয়ারম্যান সাহেব তার মেম্বারদেরকে নিয়ে ইমামতি করবে, থানাতে ওসি সাহেব তার প্রশাসনকে নিয়ে ইমামতি করবে। যেখানে মানুষ আছে, যেখানে সমাজ আছে, যেখানে রাষ্ট্রের চিন্তা ভাবনা আছে, সেখানেই নামাজ কায়েম করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসিনা ঠিকই কিন্তু কোরআন পড়েছে। জুড়ে বলেন, কি পড়ছে? এই কোরআন পড়েছে ঠিকই, কিন্তু এই আয়াত যখন পড়েছে তখন এই কোরআন আর চলবে না। কই কেন চলবে না? আমি নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমার নেতা কর্মী একটাও নামাজ, কথা বলেন, পড়ে না। নেতা কর্মীগুলো নামাজ আদায় করে না। আবার নামাজ আদায় করলে কি হবে? আমার নেতা কর্মীগুলো টাকা খালি জমাইতেছে আর কানাডা গিয়ে বাড়ি করতেছে। এখন যদি বলি টাকাগুলো তোমরা যাকাত দাও, তোমরা দুর্নীতি করিও না, তখন আর আমি ক্ষমতায় থাকতে পারবো না, কারণ এরাই আমার বিরোধী দল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দেখেন না বাংলাদেশের রাজনীতি এমন, কোন এক দলকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর অন্য দলেরা, ওই দলের লোকেরাই আন্দোলন শুরু করছে, মানি না, মানবো না। কথা কোন ঠিক কিনা? মশাল মিছিল করতেছে, আমাদের নেতাকে কেন দেয়া হলো না? আবার ওই নেতার লোকেরা বলে আমার নেতা যোগ্য, তোমার নেতা যোগ্য না। এখন এই নেতার কর্মীরা বলে, বুঝছি কেন আমার নেতাকে মনোনয়ন দেয় নাই, কারণ আমার নেতা কর্মী ঠিক ছিল, কিন্তু আমার নেতার টাকা নাই। টাকা না থাকার কারণে মনোনয়ন। কারণ এমন বাংলাদেশে কিছু দল আছে, টাকা যার যত বেশি, তার কোনো যোগ্যতা না থাকলেও সে বড় নেতা। কথা কোন ঠিক না? সে আবার উপজেলার বড় নেতা, থানার বড় নেতা, উপজেলা জেলার বড় নেতা। কারণ টাকা আছে, কারণ টাকা যায় যেদিকে, কিছু মানুষ আছে সেদিকেই ঘুরঘুর করে। সত্য মিথ্যা বুঝে না এরা, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। এদের চিন্তা করলো আমার নেতার টাকা আছে, মিছিলে যদি যাই তাহলে তেল খরচ দিবে এবং পকেট খরচ দিবে, আর আমি বিনিময়ে শুধু বলবো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। একুক্ত কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা স্লোগান আমাদের সমাজের ভিতর আছেন, এরা বলে হুজুরেরা শুধু নির্বাচন আসলে হুজুরেরা ধর্ম ব্যবসা করে। হুজুরা বলেন নাউজুবিল্লাহ।
হুজুরেরা নির্বাচন আসলেও নামাজ পড়ে, নির্বাচন আসলেও কোরআন পড়ে, নির্বাচন না আসলেও কোরআন পড়ে, কিন্তু সমাজের ভিতরে কিছু কিছু নেতা দেখবেন নির্বাচন যখন এসে যায় পকেটে টুপি না থাকলে রুমালটা বের করে মাথায় বেঁধে নামাজে যায়। কথা কন ঠিক কিনা? ধর্মের ব্যবসায়ী যদি হয় তোমরাই ধর্মের ব্যবসায়ী, কথা বলে ঠিক কিনা? এমন নেতা আছে যেই নেতাগুলোকে যদি বলেন ভাই তুমি যে জানাজার নামাজ পড়তে আসছো, জানাজার নামাজ ফরজ কয়টা বলতে পারে না। যদি বলে দুয়াই কুনুত কোথায় পড়ে, উনি বলে জানাজার নামাজে পড়ে, কারণ দুয়াই কুনুত যে কত বড় এটা বগের মতো না হাঁসের মতো জানেই না। কথা কন ঠিক কিনা? আবার এই নেতার বিরুদ্ধে, এই নেতার পক্ষে আমাদের সমাজের কিছু যুবকেরা বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই চরিত্রওয়ালা নেতার পিছে দৌড়াও, কিয়ামতের দিন যখন ধরবে তখন বুঝবা নেতা ছিল চান্দাখোর, তুমি ভালো হওয়ার কারণে চান্দাখোরের সাথে হাসর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহ কর্মীকে ডাকা হবে, নেতা সহ কর্মীদেরকে ডাকবে। এখন আপনার নেতা যদি মদের লাইসেন্স দাতা হয়, আপনি নামাজ পড়ার পরও তাহাজ্জুদ পড়ার পরও আপনার নেতা যে মদের লাইসেন্স দিয়েছে আপনার নেতার সাথেই উঠতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার নেতা যদি কিলিং শেপ থাকে, আছে না নাই? আপনার নেতা যদি একেবারে কিলিং শেপ থাকে, সাসা, কথা হয় না, একেবারে অল ক্লিয়ার, এমন নেতা আমাদের বাংলাদেশের ভিতর আছে বসে প্রস্তাব করতে পারে না, দাঁড়ায় স্টার্ট করে, কথা কয় না। এই যে আপনি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, ফিকির করেন, কিন্তু আপনার নেতা দাঁড়ায় প্রস্তাব করে, আপনার নেতা নামাজের সাথেও নাই। আবার আপনার নেতা যদি 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হয়, আপনার নেতা যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, আপনার নেতা যদি আমানতদার হয়, আপনার নেতা যদি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যায়, এর উসিলা করে যারা কর্মী থাকবে আল্লাহ চাহে তো তাদেরকেও নাজাত দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাই আমির হামজা এই ওয়াজটা করার কারণে আজ বাংলাদেশের ভিতরে ভিন্ন ভিন্ন দলের নেতারা এই আলোচনাটা কাট করে বারবার ছাড়তেছে আর বলতেছে ওই যে উনি নাকি জান্নাতের টিকিট দিছে। আরে ভাই তুমি বুঝো না, তোমার বুঝার ভুল। তুমি জানো না আমির হামজা কোন কথা বলেছে? আমির হামজা বলেছে যারা কোরআন মানবে, ইসলাম মানবে, কোরআন এবং ইসলাম যে নেতা মানে ওই নেতাকে যারা মানবে এই নেতার সাথে তার হাসর নজর হবে, আর কোরআন মানবে যারা জান্নাতে যাবে তারা। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কি ভুল কথা ছিল? না, এটা ভুল কথা ছিল না, কিন্তু এই ছোট্ট একটা অংশকে কেটে দিয়া আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগায় দিছে। এক আলেম বলতেছে উমুক কাফের, আরেক আলেম বলতেছে ওইটা, আরেক আলেম বলতেছে সেইটা। অথচ আমির হামজা যতদিন পর্যন্ত মনোনয়ন পায় নাই ততদিন পর্যন্ত তাকে নিয়ে এত মাথা ঘামানো ছিল না। কথা বলে ঠিক কিনা? আমির হামজা এখন ওই চেয়ারে আসছে, এখন এরা চিন্তা করতেছে আমির হামজার যে জনপ্রিয়তা, এখন আমির হামজা যদি নির্বাচন করে, আমি কুষ্টিয়া গিয়েছিলাম, সেখানে শুনলাম যে আমির হামজার জনপ্রিয়তা আল্লাহ তাআলা এত দিয়েছে যে যদি কোনো ধরনের দুর্নীতি না হয় উনি 70% ভোট এখনই পেয়ে আছে। যারা বলেন মারহাবা। বলে গাঞ্জাখোরের বউ একে যদি কথা বলে তাহলে আমাদের সাথে খারাপ আচরণ করবে, কিন্তু ওই স্বামীটাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন দেখবেন কত অসহায়, কত কষ্ট। স্বামী ছাড়া একটা মহিলা সঠিকভাবে চলতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এবার এই যে কারণ চিন্তা করলো আমি টাকা তো দিবই না, বরং মুসার যে ইমেজ রয়েছে এই মুসার ইমেজ নষ্ট করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছে, আর হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে এই কারণ ওই মেয়েকে বলছে এতগুলো টাকা দিব, বিনিময়ে মুসার সামনে গিয়ে বলবা তুমি আমার সাথে জিনা করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছে, বয়ান করতেছে, হঠাৎ করে এই মেয়েটা বক্তৃতার মাঝে ডাক দিয়েছে, ও মুসা। মুসা নবীর রাগ কম না বেশি?
আসতে বললেন যে মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর রাগ এত বেশি, যেই রাগের কারণে একটা চর দিলে ওই কিপ্তির যে রাখালগুলো বাবুর্চি ছিল এগুলো মারা গেছে। কথা কন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, তার সামনে এসেছে আজরাইল, এসে সালাম দেয় নাই। কি দেয় নাই তোরা বলেন? সালাম যখন না দিয়েছে, এই সালাম না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম আস্তে একটা বসায়া দিয়েছে। ওই আজরাইল আলাইহিস সালামের চোখ একটা পড়ে গেছে। এখন আবার বলবেন হুজুর চোখ যেহেতু পড়ে গেছে আর মনে হয় চোখ নাই, দেখবই না, আমরা মরমু কেমনে? কথা কয় না? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন বলা লাগে না, সব কিছু হয়ে যায়। শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝিয়েছে মুসা আলাইহিস সালামের রাগ কেমন ছিল। মুসা আলাইহিস সালাম এই মহিলার কথা শুনে একটা ধমক দিয়ে বলে, এই মহিলা কি বলস? মারহাবা বলেন। কিছু কিছু সময় দেখবেন একটু রাগ টাগ থাকতে হয়। রাগ যদি না থাকে তাহলে দেখবেন অনেক সময় অনেক কাজ করা যায় না। মনে করেন আপনার ছেলে রাত্রিবেলা ওই মনে করেন বক্সিগঞ্জ থেকে সিনেমা দেখে আসছে, আপনি বলেন বাবা সিনেমা দেখছো? দেখ বাবা, আর এগুলো কই না। এই কথা যদি বলে ছেলে বলল, বাহ বাবা তো আমার খুব ভালো, আমি আসলাম বাবা এত নরম সুরে বললো, তাহলে আর মাঝে মাঝে বাদার দেওয়া যাবে না। আবার যদি ছেলেটা যখন বাড়িতে আসছেন, আসার সঙ্গে সঙ্গে বাবা যদি ফোর্স করে বলেন, ছেলে কোথায় ছিলেন? এই যে 3 ঘন্টা আগে বক্সিগঞ্জ চলে গেলি, আবার 3 ঘন্টা পরে আসলি, এই 3 ঘন্টা কোথায় ছিলি আমারে বল। যদি উত্তর না দিতে পারো তাহলে আছে খাবার দাবার নাই। এই ছেলেটা বলবে যা করছি করছি, প্রয়োজনে বাপের কাছে মাফ চেয়ে নেই, আর জীবনে ওইগুলোর কাজে যাব না। আমাদের দেশে ছেলে মেয়েদের প্রতি কোনো শাসন করব কেমনে? শাসন কেমনে করব? যেই মুরব্বীগুলো শাসন করব ওই মুরব্বীগুলো যায় দেখেন চা হোস্টেলে বসে আছে, চা হোস্টেলে বসে এমন ভাবে টেলিভিশন দেখতেছে, উনি মনে করতেছে চা খাইতেছি না টেলিভিশন খাইতেছে। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাজি সাহেব ভাইরে, চা হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই, চা হোস্টেলে বসে গাদি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। কথা বলে ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? মাঝে মাঝে লজ্জাও লাগে। এমন কিছু মুসল্লি রয়েছে আসরের নামাজ তাড়াহুড়া করে পড়ে, তারপর ওই টেলিভিশনের মধ্যে যায় বসে, দাড়ি কিন্তু পেকে গেছে এই চিন্তা নাই, এমন ভাবে টেলিভিশন দেখে, একটা চা নিয়েছে এক ডুব খায় আর 10 বার তাকায় থাকে। কি রে, যদি এই টেলিভিশনটা যদি আরো 10 বছর আগে থাকতো, 20 বছর আগে থাকতো, যৌবন থাকার সময় যদি থাকতো, কি একটা হয়ে গেল নিজে। এখন যুব সমাজের কয় চাচা তোমাদের জন্য ছেড়ে দিছি ওইটা। চাচা শুনেন, আপনি ইচ্ছা মতো টিভি দেখেন, আপনাকে টেলিভিশন ছেড়ে দিয়েছি আর আমি হাতে মোবাইল নিয়েছি, রাস্তার মোড়ে মোড়ে কিনারে কিনারে দেখবেন 4-5টা পোলা একসাথে, এই ধর ধর ধর, কথা কয় না কে? এই 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 ধর ধর ধর। একদিন আমি যাচ্ছি পাশ দিয়ে, বলতে এই এই ধর, আমি বলি এই ছেলেটা আমার ধরতে চাই কেন? তা আমি পিছনে গিয়ে ডাক দিছি, উনি আমার কিছু শুনেই না। তো পরে বললাম যে ভাই কি হয়েছে তোমার? ও হুজুর, ও হুজুর, বুঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু ছেলে দেখবেন এই আঙ্গুলের মধ্যে তারা মোজা লাগাইছে। কি লাগাইছে? আমরা পায়ের মধ্যে মোজা লাগাই, ইনি লাগাইছে কোথায়?
আঙ্গুলে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি আঙ্গুলের মধ্যে মোজা কেন লাগাইছো? বলে হুজুর আঙ্গুল দিয়ে বারবার স্কিন টাচ করতে 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 এই আঙ্গুল দিয়ে এক ধরনের রস বের হয়, এই রস বের হওয়ার কারণে স্কিনের মধ্যে লাগে, তখন আর ভালোভাবে কাজ করতে চায় না, এজন্য মোজা লাগায় রাখছি, এখন আর এই সমস্যা হয় না। আমি বলি তোমার ওই আঙ্গুল দিয়ে রস বের হয় না, রস বের হয় না, তোমার যৌবন বের হয়ে যায়। যেই ছেলেটা আঙ্গুলের মধ্যে মোজা লাগিয়েছে, এই ছেলেটার কাছে যদি মেয়ে বিয়ে দেওয়া হয়, বছরের পর বছর সংসার করবে, কিন্তু বাবা আশা করে মেয়েকে বিয়ে দিয়ে নানা হবে, কিন্তু নানা হওয়ার সৌভাগ্য থাকবে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? সব তো আর ভাঙাই দেওয়া যায় না, একটু বুঝে নিয়েন। এজন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে, যখন আপনার মেয়েকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার আগে আপনি ওই মসজিদের, ওই এলাকার মসজিদের যিনি ইমাম আছে ওনার কাছে যায় খোঁজ নিবেন, আসলে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসে কিনা, এটা খোঁজ নেই না, খালি খোঁজ নেই ছেলেটা কামাই কেমনে করে। কামাইটা যদি বেশি করেন, কেমনে কামাই করেন? এই ছেলেটা চাকরি পেয়েছে দপ্তরে, এই দপ্তরি চাকরি করে মাসে বেতন হলো 12,000 টাকা, কিন্তু এই ছেলেটা 5 বছরের চাকরি করে বিরাট একটা বিল্ডিং দিয়েছে। বলেন তো দেখি, 12,000 টাকা চাকরি করে কেউ কি বিল্ডিং দিতে পারে? বলেন, বিল্ডিং যে দিছে নিশ্চয়ই এইদিকের সেদিকের কামাই দিয়ে, আর এদিক সেদিকের কামাই দিয়ে আপনার জামাই যে বিল্ডিং তৈরি করলো, আপনি মনে করছেন এই জামাইয়ের ঘরে যদি আমার বেডিকে পাঠাইতে পারে, এই সুন্দর করে যদি আমার মেয়েটা থাকে, তাহলে আমার মেয়েটা শান্তিতে থাকবে। আপনার মেয়েটা শান্তিতে থাকবে ঠিকই, কিছুদিন পরে বলবে আমার বাবা একটা মাসার কামলার কাছে যদি বিয়ে দিত তাও শান্তিতে থাকতাম, এই ঘরে আসার পরে এই শান্তিটাও নাই। কথা কই না? এরকম বিচার আসে না? অনেক বিচার আসে ভাই। আমরাও তো এই লাইনে কিছু থাকি, আমাদের কাছেও বিচার আসে, আমাদের কাছেও মাসলা জানতে, হুজুর আমাদের জীবনটাই কি আছে না হুজুর? ভাইয়ারা আমার, রাগ করতেছেন আপনারা? আর একটু সামনে যাব। হযরত মুসা আলাইহিস সালাম তাকাইলেন, ওই মহিলার দিকে যখন তাকাইলেন, মহিলার অবস্থা খারাপ, সর্বনাশ। হাইরে যে বাবা তাকাইছে রে, চোখ গরম করেছে, কারণ মুসা আলাইহিস সালাম যার দিকে চোখ গরম করে তাকা, ওর সর্বনাশ। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটা ধীর ধীর করে কাঁপতেছে, আর স্বস্তি থাকতে পারতেছে না, শুধু কাঁপতেছে আর কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম বলে, আমি বয়ান করতেছিলাম, এই মহিলা তোর কি বলতে মন চেয়েছে? আমার বয়ান শেষ হওয়ার পর বলতি, এখন কেন বললি? বল কি বলতে চাস? এই মহিলাটাকে বলে, ও মুসা আমি বলতে চাই এটা, কারণ আমারে এতগুলো টাকা দিয়েছে আর বলেছে আমি যেন বলি তুমি আমার সাথে জিনা করছো। সুবহানাল্লাহ বলেন না? এরা চেয়েছিল ওনাকে ষড়যন্ত্র করবে, ওরা চেয়েছিল যে ওনাকে ষড়যন্ত্র করে তারপরে অপমানিত করে দেশ থেকে বিদায় করে দিবে, এলাকা থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলে না না না, সে দেশ ত্যাগ করবে না, বরং তুমি দেশ ত্যাগ করবা। জুড়ে বলেন ঠিক কিনা? এই আলেমদেরকে জেলের ভিতর বলেছিল, আর বলেছিল জঙ্গি জঙ্গি জঙ্গি, এবং কি বড় কষ্টের বিষয় হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনার ৭৬ বছর বয়সে উনার নামে মামলা দেয়া হলো, ইনি নাকি দর্শন করেছে। যেই দেশে ৭৭ বছর বয়সে একটা সুন্দরী রূপসী মেয়ের সাথে দর্শন করে, এরকম মামলা যখন আসে, বাংলাদেশের শয়তানগুলো বলে আমার আর এই দেশে থাকা দরকার নেই। কথা কয় না? যেই লোকটা চলতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিয়ে ভর করে নিয়ে যেতে হয়, এই যে কথাটা, আমি শয়তানি তো বিশ্বাস করি না, আর মানুষে কেমনে বিশ্বাস করলো, আর তারা কেমনে জেলের ভিতর রাখলো? জেলের ভিতর শুধু রেখেছিল তাই না রে ভাই,
তিনি একজন শাইখুল হাদিস ছিলেন। বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম তিনি বুখারী শরীফের অনুবাদ করেছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা মামুনুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাবা, এই লোকটাকে জেলের ভিতর ভরে অজুর পানি দেওয়া হয় না। এই লোকটাকে জেলের ভিতর ভরে অজুর পানি না দিয়া এই প্রশাসনের লোকগুলো, পুলিশগুলো প্রস্রাব করে, তারপরে বলেছিল এটা দিবস কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছি আল্লাহ, যেই আল্লাহ ওয়ালা মানুষটার সাথে এমন আচরণ যেই নেতা করেছিল, আল্লাহ ওই নেতার অধঃপতন আমাদের চোখের সামনে দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 সালে তার পতন দেখাইছে কি দেখাই নাই? আরো জোরে বলেন দেখাইছে কি দেখাই নাই? এর থেকে বলে যেতে চাই যারা আলেম আমার। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত বড় সর্বনাশ এই কারণ করলো আল্লাহ, যেই সম্পদের কারণে, যেই সম্পদের মহাব্বতে পড়ে আমি নবীর উপরে এত বড় অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ এই কারণের তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله। সূরা কাসাস 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে শুধু কারণ না, কারণে যতগুলো টাকা ছিল, পয়সা ছিল, দ্বন্দ্বগুলো ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে ডাবিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনা। কারণ মনে করেছিলা তুমি যাদের পরায়া, যাদের সাপোর্ট পায়া তুমি আমার নবী মুসার বিরুদ্ধে তুমি এই কাজ করতে গিয়েছিলা, মনে করেছিল ফেরাউনের দলবল তোমারে বাঁচাবে। আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিলাম, তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী কোনো কাজে আসলো না। কথা বলেন ঠিক না ভাইরা? আমার বন্ধুরা, আমার বলতেছিলাম এই যে আমাদের দেশে সালমান এফ রহমান নাম শুনছেন? এই সালমান এফ রহমান এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল, সে তার জীবনে শুধুমাত্র কেবলমাত্র তার পুঁজি ছিল একটা সুন্দর সুন্দর মুখের মধ্যে দাড়ি, দেখলে মনে হতো কোনো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যখন দেখলো আমার আর পালানোর কোনো সুযোগ নাই, দাড়ি কামিয়ে ফেললো। কথা কয় না? এই আল্লাহর ওলি নামে শয়তানের ওলি দাড়ি কামিয়ে ফেললো বাঁচার জন্য। আর এমন একটা সময় গিয়েছিল যেই সময় দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরেছে, জেলের ভিতর পড়েছে, জঙ্গির নাম দিয়েছে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, রাসূলকে ভালোবেসেছিল, তাদের কথা ছিল আমাদের গলা কেটে দিতে পারে, তারপরও দাড়িতে হাত দিব না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা হলো এই দাড়ি ছিল ফরমালিটি। এটা দাড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য ছিল না, রাসূলকে রাজি খুশি করার জন্য ছিল না, এটা ছিল দেশের ভিতরে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আবার আরেকজন কালামানিক, এই কালামানিক বলছিল যে আমার মনটা চেয়েছিল আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারলে ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাঞ্ছিত করেছে, এতদিন পর্যন্ত 24 সালের আগের, অর্থাৎ যেদিন এই দেশে স্বাধীনতা আসলো 5 আগস্টের আগের দিন পর্যন্ত সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আবার যখন উল্টা হয়ে গেল, যখন দেশটা অন্যরকম হয়ে গেল, এই লোকটা দাড়ি ছিল না, দাড়ি রাখা শুরু করে দিল। উনি মনে করছিল আমার মনে হয় কেউ চিনবে না। আমাদের দেশের ভিতরে এমন কিছু সন্ত্রাস এখনো লুকিয়ে আছে, যেই সন্ত্রাসগুলো এখন এই যে ক্ষমতা চলে গেছে এজন্য চিল্লা দেওয়া শুরু করছে। কথা কন না কেন? কি দেওয়া শুরু করছে? চিল্লা দেওয়া শুরু করছে। চিল্লা দিয়ে এই বড় বড় দাড়ি বানাইছে,
উনি মনে করতেছে এই দাড়ি টুপি আমারে বাঁচাবে। তুমি যে মানুষ খুন করেছো এটার বিচার